বিজয়ের দিনে জাতীয় স্মৃতিসৌধে হাজারো সাধারণ মানুষের মিছিলে শোনা গেল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্যে পৌঁছানোর প্রত্যয়। একই সঙ্গে উচ্চারিত হল ৭১-এর পরাজিত শক্তিকে প্রতিহতের শপথ। রাজনৈতিক, সামাজিক আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা মানুষরা বললেন, ২৪-এর প্রেরণাতেই পরাজিত হবে অপশক্তি। সাইদ হায়দারের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। যারা ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তাদের স্মরণে বিজয়ের ৫৪তম দিবসে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মিছিলে বৈষম্য না মোছার গ্লানির সাথে নতুন সকালে বৈষম্য মুছে ফেলার শপথ। তারুণ্যের শক্তিতে বিশ্বাস রেখে ঐকমত্যে সাফল্যের সোপানে পৌঁছানোর প্রত্যয়। নতুন বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের যে সম্ভাবনা আমাদের সামনে এখন আছে, সেটি করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যমত্য দরকার। আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো, আর সেই জন্য প্রয়োজন দলবদ্ধভাবে কাজ করা। এটা এককভাবে কাজ করার বিষয় নয়। এই রাষ্ট্রের মালিক যদি জনগণ হয়, তাদের হাতে ক্ষমতা দিতে জনগণের রাষ্ট্র। সবার জন্য ভাত, কাপড়, রুটি রুজি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তবেই বাংলাদেশে বিজয় হবে, এর আগে বিজয় হবে না। আমাদের বাংলাদেশ যেন পৃথিবীর যে উন্নত দেশসমূহ আছে তার কাতারে সমান হয়ে দাঁড়াতে পারে। আমরা যদি দেশকে ভালোবাসি, প্রত্যেকে যদি দেশের প্রতি ভালোবাসা থাকে, এটা অর্জন করা অসম্ভব কিছু না। মুক্তিযুদ্ধের এই চেতনা ছিল, আছে এবং থাকবে। এই চেতনা ভুলে যাবার বা মুছে দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষ এসেছে হাজারে হাজারে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শিক্ষার্থী আর সাধারণ মানুষে থই থই স্মৃতির মিনার। তাতে দেশ গড়ার প্রতিশ্রুতি যেমন আছে, তেমনি ছিল ইতিহাসের দায় মেটানোর দাবি। ২৪কে প্রেরণা করে ৭১-এর পরাজিত শক্তিকে প্রতিহতের ডাক। বাংলাদেশে যারা রাজনীতি করবে কিংবা বাংলাদেশে থাকবে, তাদেরকে তো ৭১ মেনে এবং ৭১কে সম্মান করেই আমাদের এই অস্তিত্বের জায়গায় কোনোভাবেই তো আমরা কম্প্রোমাইজ করব না। এই ভূখণ্ডের মানুষের যত গণ আন্দোলন, মুক্তির যত সংগ্রাম, সবগুলোকেই আমরা ধারণ করি। আমরা সবসময় বলি, ৭১-এ যারা যুদ্ধাপরাধ করেছে তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অস্তিত্বকে আমরা যতটা বড় করে দেখব, ততই অপশক্তির বিনাশ হবে। মুক্তিযুদ্ধের চেতনাটা ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের বৈষম্য দূর করা। আমাদের এখনের এই চেতনা ছিল কিন্তু একটা ফ্যাসিস্ট কাঠামোকে সরাই দিয়ে তাদের যেই বৈষম্যর একটা সাম্রাজ্য তৈরি হয়েছিল, সেই বৈষম্যকে সরাই দেওয়া। বিচার হয়েছে, মোটামুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু অনেক বিতর্কও সৃষ্টি হয়েছে। আমি মনে করি আমাদের এই প্রজন্ম আরও বেশি মুক্তিযুদ্ধমুখী হবে। মূল প্রবলেম হচ্ছে যে আমরা ইতিহাস সম্পর্কে জানি না কিংবা জানার আগ্রহ সৃষ্টি করি না। বেলা যত গড়িয়েছে, মানুষের মিছিলে তত মুখর হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন, আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ। বিজয়ের ৫৪ বছরে সেই স্বপ্নের পথেই হাঁটছে বাংলাদেশ। পার্থ সঞ্জয়, ৭১, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।